হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই ভালো আছেন। তো আজ চলে এলাম ঘরে থাকা মশলা দিয়ে কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করা যায় সেই রকম একটি রেসিপি নিয়ে। তো চিকেন আমি শুধু লেগ পিস নিয়েছি। এখানে যার যার পছন্দ মতো শুধু লেগ পিস নিলে দেখতে ভালো লাগে, সো এই কারণে আমি শুধু লেগ পিস নিলাম। চিকেন লেগ পিসগুলো কাঁটা চামচ দিয়ে কিছুটা কেচে দেন আমি কিছুটা কালার লাগিয়ে নিলাম। এই কাজটা অপশনাল, কালারটা না দিলেও চলবে। সো প্রথমে আমি এইভাবে চিকেনটা রেখে দিচ্ছি ম্যারিনেট করার জন্য। তো এবার একটি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ এবং সেই সঙ্গে অনেক গরম মশলা দিয়ে দিয়েছি স্টার অ্যানিশ, লং, এলাচ, দারচিনি এবং আরও তেজপাতা দিলাম। নর্মাল গরম মশলাগুলো দিলেই চলবে। এবার আমি একটি মশলা রেডি করে নিচ্ছি। একটি বাটিতে নিয়ে নিলাম ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, লবণ, অল্প পরিমাণে জয়ফল গুঁড়ো এবং জয়ত্রী গুঁড়ো। জয়ফল এবং জয়ত্রী যেহেতু সবসময় রান্নার প্রয়োজনে হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু একবারে করে রেখে দিলে হয়। এবার দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা এবং আরও কিছুটা পানি দিয়ে মশলাটা বেশ ভালো মতো করে পেস্ট করে নিচ্ছি। যেহেতু আমি বলেছি বাসায় থাকা মশলা দিয়ে তৈরি করব, তাই এক্সট্রা আর কোনো মশলা দিলাম না। তো এই মশলাটা এভাবে রেডি করে রেখে দিলাম। এবার পেঁয়াজটা কিন্তু একেবারে রেড ব্রাউন, কিছুটা কালচে রেড ব্রাউন হয়ে গেছে কয়েকটা। তো আমি এবার বেটে রাখা না, মিক্সড করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে রান্না করলে কিন্তু বাটা মশলার একটা স্বাদ পাওয়া যায়। এবং আরও কিছুটা পানি দিয়ে আমি মশলাটা বেশ ভালো মতো করে কষিয়ে নিব। আমি বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম এবং আর কোনো পানি দিব না। এবার ঢেকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু একেবারে ভাজা ভাজা করে কষাতে হবে, তা না হলে কিন্তু এই চিকেনের মধ্যে আবার কাঁচা গন্ধটা রয়ে যাবে। তো আমি মশলাটা একেবারে ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দিলাম টক দই। আমি যেই টক দইটা নিয়েছি এই টক দইটা বেশ ক্রিমি, দ্যাটস ওয়াই আমার আর এটাকে ফেটাতে হলো না। যদি টক দইটা ক্রিমি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু কাঁটা চামচ দিয়ে বা একটি বিটার দিয়ে বেশ ভালো মতো করে টক দইটা মিক্সড করে একেবারে ক্রিমি টাইপ করে নিতে হবে। সো আমি আবারও কিন্তু বেশ ভালো মতো করে টক দইটা মশলার সঙ্গে কষিয়ে নিলাম। এবার যে চিকেনটা রেডি করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে আমি আলতো করে কড়াইয়ের হাতা ধরে কিছুটা নেড়ে নিচ্ছি এবং এই পর্যায়ে চিকেনটা আমি ঢাকা ছাড়া 2 থেকে 3 মিনিট রান্না করলাম। দেন আমি খুন্তির সাহায্যে কিন্তু চিকেনটা উল্টে দিচ্ছি। আমি এখানে কিন্তু এই মুহূর্তে কোনো পানি দিব না। আর এখানে আমি যেহেতু লেগ পিস নিয়েছি, আপনারা চাইলে ব্রেস্ট পিসটাও নিতে পারেন। এটা যার যার পছন্দ অনুযায়ী চাইলে চিকেনের সাইজটা ছোটও করতে পারেন। আমি জাস্ট ডেকোরেট করব, দেখতে সুন্দর লাগার জন্য অনলি লেগ পিস নিয়েছি। তো চিকেনটা কিন্তু বেশ ভালো মতো করে উল্টে পাল্টে একেবারে ভালো মতো মিক্সড করে নিলাম মশলার সঙ্গে। দেন আমি ঢেকে রান্না করছি আরও 5 মিনিটের মতো। দেন 5 মিনিট পরে আবারও ঢাকনা খুলে চিকেনটা উল্টে দিয়েছি। চিকেনে যেহেতু ফুড কালার দিয়েছি তাই কালারটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। আর যে কোনো রান্নাই কিন্তু কালারফুল হলে দেখতে ভালো লাগে। দেন আমি আরও কিছুটা রান্না করে দিয়ে দিচ্ছি দুধ। এখানে পাউডার দুধ লিকুইড করে বা নর্মাল লিকুইড যে প্যাকেট দুধ পাওয়া যায় সেই দুধটা দিলেই চলবে, খুব বেশি প্যারা নেওয়ার প্রয়োজন নেই। তো পরিমাণ মতো আমি দুধ দিয়ে এবার আবারও চিকেনগুলো নেড়ে চেড়ে ভালো মতো করে মিলিয়ে নিচ্ছি। আর চিকেনটা তো সিদ্ধ হতে হবে, দ্যাটস ওয়াই আমাকে এই দুধটা দিতে হলো এবং আরও কিছুটা দুধ দিয়ে দিচ্ছি আমি। এই সময় কিন্তু লবণ কিছুটা চেক করে নিতে হবে। তো আমি ঢাকা দিয়ে রান্না করছি। এবার আলু প্রিপেয়ার করে নিচ্ছি। আলুগুলো ডুমো করে কেটে নিয়েছি এবং আলুর মধ্যে ফুড কালার এবং লবণ লাগিয়ে নিয়েছি। এবার আলুগুলো আমি ফ্রাই প্যানে হালকা তেল দিয়ে ভেজে নিব। আসলে বিরিয়ানিতে আলুটা দিলে বেশ ভালো হয়, খেতে মজা লাগে। এটা কেউ পছন্দ না করলে অ্যাভয়েড করতে পারেন। এদিকে আলু হতে থাকুক, আমি চিকেনটাও দেখে নিচ্ছি। আর চিকেনের মধ্যে ফ্লেভারের জন্য কয়েকটি কাঁচামরিচ দিলাম এবং অল্প কিছু চিনি দিয়ে দিচ্ছি। আর চিনিটা অবশ্যই দিতে হবে। বিরিয়ানি মানেই কিন্তু টক, মিষ্টি, ঝাল সব মিলিয়ে রান্না, তো চিনিটা অবশ্যই দিতে হবে। আবারও নেড়ে ছেড়ে আমি ঢেকে রান্না করছি। এদিকে আলুটাও উল্টে পাল্টে নিচ্ছি। আলুটাও বেশ ভালো মতো করে ফ্রাই করে নিব এবং কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সো আলু ভাজতে ভাজতে আবারও আমি চিকেনটা দেখে নিচ্ছি এবং উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। এই সময় কিন্তু চিকেনটা একেবারে পারফেক্টলি সিদ্ধ করে নিতে হবে। আর আমি যেহেতু দুধের পরিমাণটা বেশি দিয়েছি তাই আমি গ্রেভিটা বেশি পাবো। দেন আবারও কিছুটা লবণ দিলাম, মনে হলো লবণ কিছুটা কম ছিল, লবণ দিয়ে আমি চিকেনটা পারফেক্ট রেডি করে নিলাম। এদিকে আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে, চিকেনও রেডি। এবার চাল প্রিপেয়ার করে নিচ্ছি। একটি বড় পাতিলে দিয়ে দিলাম পানি, দিয়ে দিচ্ছি লবণ, সামান্য তেল, তেজপাতা এবং শাহি জিরা।
পানিটা যখন ফুটে উঠবে তখন আমি চাল দিয়ে দিয়েছি। চালটা পরিমাণ মতো দিতে হবে। আমি প্রায় 1 কেজির কিছুটা কম দিয়েছি। আমার এখানে আমি নর্মাল যে পোলা চাল সেই চালটা আসলে ঠিকমতো পাই না। আমরা যেহেতু বাসমতি চালটা খাই সেই চালটা দিয়ে আমি রান্নাটা করছি। তো এদিকে আমি আরেকটি লিকুইড রেডি করে নিচ্ছি। দুধের মধ্যে কিছুটা ফুড কালার দিয়ে একটি বাটিতে রেডি করে রাখলাম। এদিকে চালটাও সিদ্ধ হয়ে গেছে। এবার চালটার পানি ঝরিয়ে নিতে হবে। ওটা আমি অফ স্ক্রিনে করেছি। এবার বড় একটি পাতিল নিয়েছি। বড় পাতিলের মধ্যে আমি যে চিকেন রোস্টটা রেডি করেছিলাম বা চিকেনটা রেডি করেছিলাম সেটার কিছুটা ঝোল দিচ্ছি, কিছুটা চাল দিচ্ছি। আবার চালটা আমি পাতিলের চারপাশে বেশ সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। দেন আবার চিকেনের রোস্টগুলো দিয়ে দিচ্ছি, চিকেন পিস দিয়ে দিচ্ছি। চিকেন পিসটা বেশ সুন্দর করে চারপাশে বিছিয়ে দিলাম এবং বাকি যে মশলাটা ছিল সেই মশলাটাও দিয়ে দিতে হবে এবং যতটা পারা যায় চারপাশে ছড়িয়ে দিতে হবে। আর চালটা কিন্তু 90% সিদ্ধ করে নিতে হবে। দেন পানিটা অবশ্যই ঝরিয়ে নিতে হবে। তো দিয়ে দিলাম চিকেনের পিসগুলো। তো এবার দিয়ে দিচ্ছি যেই ফুড কালার দিয়ে একটি বাটিতে দুধ রেডি করে রেখেছিলাম সেই দুধটা আমি চিকেনের উপরে দিয়ে দিলাম এবং এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আর আলুটাও কিন্তু আমি প্রায় 100% ভেজে নিয়েছি। চুলোর আঁচ অল্প করে দিয়ে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছু কিশমিশ। আলু বোখারাটা যদি হাতের কাছে থাকে সেই ক্ষেত্রে আলু বোখারাও দিতে পারেন এবং আমি আরও দিয়ে দিলাম কিছু কাজু বাদাম কিশমিশ সব কিছুর মিক্সচারে বিরিয়ানিটা আলাদাই টেস্টি হবে। এবং আরও দিয়ে দিচ্ছি ঘিটা না দিলে এই রান্না পুরোটাই অসম্পূর্ণ রয়ে যাবে। তো ঘি আমি চারপাশে দিয়ে দিচ্ছি এবং ফ্লেভারের জন্য অবশ্যই কেওড়া জল দিতে হবে। আর বিরিয়ানির গন্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগে না। এবার আমি ঢাকা দিয়ে রান্না করব এবং ঢাকনার উপর যে ছোট্ট একটা ফুটো আছে সেই ফুটোটা আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিচ্ছি এবং এবার দমে দেওয়ার পালা। তো দমে দেওয়ার জন্য নর্মালি লোহার তাওয়া বেটার। আমার এখানে লোহার তাওয়াটা অ্যাভেলেবেল নাই, তো আমার এখানে ফ্রাই প্যান আছে। আমি ফ্রাই প্যানে বসিয়ে দিলাম। প্রথম 10 মিনিট কিছুটা চুলোর আঁচ হাই করে রান্না করতে হবে, দেন চুলোর আঁচ লো করে দিতে হবে। যখন রান্না হয়ে যাবে তখন কিন্তু বিরিয়ানি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর যখনই ফ্লেভার বের হবে তখনই বুঝে নিতে হবে যে বিরিয়ানিটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এটা টাইম ডিউরেশন যদি বলতে হয় তাহলে সময় লাগে বড় জোর প্রথমে 10 মিনিটস, দেন হচ্ছে 20 মিনিটস, টোটাল 30 মিনিটসের মধ্যে কিন্তু এইটা একেবারে পারফেক্টলি রেডি হয়ে যায় বিরিয়ানিটা। সো এবার আমি নেড়ে ছেড়ে মিলিয়ে নিচ্ছি সব কিছু এবং তুলে নিচ্ছি। বেশ সুন্দর কালারফুল হয়েছে, আলুগুলো কালারফুল হয়েছে, চিকেনটাও কালারফুল এবং রাইসও কিছুটা কালারফুল এবং ফ্লেভার তো সেই সঙ্গে আছে। খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। এবং আপনারা যারা প্রথম বিরিয়ানি রান্না করছেন এবং পারফেক্টলি হয় না তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। খেতে অবশ্যই ভালো লাগবে এবং ইনশাআল্লাহ রান্নাটা পারফেক্ট হবে। সো এই ছিল আজকের আমার ইজি ওয়েতে এবং ঘরে থাকা মশলা দিয়ে বিরিয়ানি রান্না করা, এক্সট্রা কোনো মশলা অ্যাড করিনি। অ্যান্ড আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবেন। অ্যান্ড ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।